ভারতের হায়দ্রাবাদ এলাকায় আপনারা ঘটনা শুনেছেন। আল্লাহর বান্দা 242 জন একটা যাত্রী নিয়ে বিমান রওনা করেছে। 1 মিনিটের মাথায় বিমানের এমন হালত, এমন অবস্থা হয়ে গেছে রে ভাই, সাথে সাথে সবার মধ্যে একটা মরণের চিন্তা চলে আসছে। আর বুঝি বাঁচবো না। লন্ডনে রওনা করেছি বিমান। কেউ যাবে লন্ডনের বাড়িতে বিবাহ করার জন্য, কেউ বা নিজের স্বপ্নটা সাজাবার জন্য লন্ডন রওনা করেছে। কারো মা বাবা লন্ডনে আছে, ওই দুনিয়া পাওয়ার জন্য যখন লন্ডনে রওনা, ও আল্লাহর বান্দা রওনা করার সময় যখন বিমানে হঠাৎ করে যখন দুর্ঘটনা হয়ে গেল, ওই দুর্ঘটনার মধ্যে 242 জন যাত্রী সবাই মরে গেল। ও আল্লাহর বান্দারা একজন বান্দাও বেঁচে থাকলো না, এক আল্লাহর বান্দাও বেঁচে থাকলো না। কিন্তু আল্লাহর কুদরত, এক আল্লাহর বান্দা, আল্লাহর কেমন কুদরত, যাকে আল্লাহ বাঁচায় রাখেন মারতে কেউ পারে না। দুনিয়ার সব মানুষ মরে গেল, কিন্তু আল্লাহর বান্দাটাকে আল্লাহ কেমন ভাবে বাঁচায় রাখলেন। বিমানটা যখন দুর্ঘটনা হলো, বিমানের একটা সাইড গিয়ে হসপিটালের একটা জায়গায় পড়ে গেল, আর একটা সাইড পড়ে গেল একটা খালি ময়দানের মধ্যে। ও আল্লাহর বান্দাদের দল, আল্লাহর বান্দা হঠাৎ করে যখন তার চক্ষুটা মেলেছে, তাকায় দেখতে পায় সবাই আশেপাশে মারা গিয়েছে। তার চাচাই নাই, তার ফুফু নাই, আত্মীয় স্বজন অনেকেই নাই, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, অন্ধকার কবরে চলে গেছে রে যুবক। সবাই দুনিয়াতে নাই, কিন্তু আল্লাহর বান্দা রয়ে গেল। জোরে বলেন না বাঁচানোর মালিক কি? কার কখন মরণের খবর আসে বলা যায় না। আল্লাহর বান্দারা, এই বিমান দুর্ঘটনাটা কেমন ভাবে হলো? ঘটনা খবর পাওয়া গিয়েছে 2-3টা পাখির আঘাত পাওয়ার কারণে বিমানটা সাথে সাথে, এই বিমানের এই গতি কমে গিয়েছে, সাথে সাথে দুর্ঘটনা হয়ে গেছে। আল্লাহ কুদরতটা দেখাইতে চান, আল্লাহ ইন্ডিয়ার আঙ্গুল দিয়া দেখাইতে চান। ও ইন্ডিয়া, ও মালাউনের দল, মুসলমানের বিরুদ্ধে লাগতে যেও না। আল্লাহ যেমন ভাবে আবাবিল বাহিনী পাঠাইয়া, আল্লাহ যেমন ভাবে মক্কার সেই হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা শায়েস্তা করেছেন, আল্লাহ মাত্র 2-3টা পাখি দিয়া বিমানের এতগুলো যাত্রীকে মুহূর্তের মধ্যেই আল্লাহ শেষ করে দিয়েছে। ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যা। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম ক্ষমা করে দাও। ক্ষমার গুণটাকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাত হামিম সাজদার মধ্যে আল্লাহ তাআলা আরো তাক দিয়ে বলেন, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बास, बहर करे के बाशी बा खुदा बास। जिसते दुनिया از خدا غافل بودم، نقباشق نقره فر زندزا। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও গোলাম ভালো করে শুনো, যেই লোকটা তোমার সাথে খারাপ আচরণ করলো, তুমি যদি তারে ক্ষমা করে দাও, ওই বান্দাটার সাথে তোমার শত্রুতা ছিল, 10 বছর শত্রুতা,
15 বছর 20 বছর পর্যন্ত শত্রুতা রয়েছে, ওই বান্দা তোমার সাথে একটা গালি দিয়েছে, খারাপ আচরণ করেছে, কিন্তু যদি তুমি ক্ষমা করে দিতে পারো, আল্লাহ বলেন যেই বান্দাটা শত্রু ছিল ওই বান্দাটা তোমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও আল্লাহর বান্দাদের দল, কিন্তু আল্লাহর গোলাম আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন মানুষকে ক্ষমা করে দাও, ওয়ারিদ আনিল জাহিলিন। আল্লাহ তাআলা নবীর ডাক দিয়া বলেন, ও নবী, যেই লোকটা বুঝে না, জাহেল মূর্খ সাধারণ মানুষ আপনার সাথে তর্ক করতে চায়, মানুষকে মোল্লা বলে গালি দেয়, 2 টাকার মৌলবি বলে গালি দেয়, কাঠ মোল্লা বলে গালি দেয়। অনেক আল্লাহর বান্দা এমন আছে মাদ্রাসার ছাত্র দেখতে পায় না, আলেমদেরকে দেখতে পায় না, মসজিদ মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট লোকদেরকে দেখতে পায় না। ওরে বান্দা, ভালো করে শুনে নাও, যাদের এমন অভ্যাস আছে ভালো করে শুনে নাও, তোমার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, যেই লোকগুলো নাকি আপনাকে চিনে না, কোরআন চিনে না, হাদিস চিনে না, এরা হলো মূর্খ, এরা হলো জাহেল। যদিও মানুষের সামনে এরা বড় শিক্ষিত, মানুষ তাকে বলে অনেক শিক্ষিত, মানুষ তাকে শিক্ষিত বলে জানে, কিন্তু না, যেই বান্দার মধ্যে কোরআন নাই, যেই বান্দার মধ্যে নবীর আদর্শ নাই, ওই বান্দার মধ্যে হাজারো কিছু থাকার পরেও সেই বান্দা মূর্খ। আল্লাহর নবী আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, ওই মূর্খ লোকটা মাঝে মধ্যে আপনাকে কথা বলে ফেলবে, এমন কথা যেই কথার কারণে আপনি রাগান্বিত হয়ে যাবেন। ও পয়গম্বর, আপনি তারে ক্ষমা করে দেন। তবে এই ক্ষমা করে দেওয়াটা সাধারণ গুণ না, কারণ শয়তান বলবে তোরে থাপ্পড় দিছে, তুই কেন আবার থাপ্পড় দিবি না? তখন না কেন তুই থাপ্পড় দিছস, তোরে আমি থাপ্পড় দেব না কেন? একটু 19-20 কিলো মরেছেন, মোর বাড়ি বরিশাল, মোর বাবা শহীদার মরেছেন, তুমি কথা কয় না কেন? জোরে কয় ঠিক না বে ঠিক? কথায় কথায় মনে হয় যেন হামসে বড়া ডাঙ্গর নিস, আমার চাইতে বড় কেউ নাই, আমার চাইতে বড় কেউ নাই। মানুষকে বলতেছ তুই অপরাধী, তুই অপরাধী, এক আঙ্গুল দিয়া দেখাও তুই অপরাধী, 4টা আঙ্গুল নিজের দিকে রাখছো, তুই অপরাধী, তুই অপরাধী, তুই অপরাধী। মান্দা তুমি আরেকজনকে দেখাও সে অপরাধী, কিন্তু তোমার হাতগুলোই বলতেছে, এক আঙ্গুল অন্যর দিকে দিয়েছো, 4টা আঙ্গুল বলতেছে আসল অপরাধী তুমি। ঠিক কি না? জোরে বলেন। আমরা নিজের দোষ তালাশ করি না। এরে আল্লাহর বান্দা ও যুবক, আল্লাহ বলেন ক্ষমা করে দেওয়া, এটা বড় মারাত্মক একটা গুণ। এই গুণটা এমনিতে অর্জন হবে না, গুণটা অর্জন করতে গেলে দেখবা শয়তানের ধোঁকা আসবে। শয়তান বলবে না না, ওরে কেন ক্ষমা করবি, ও তোরে মা বাবার নাম ধরে গালি দিয়েছে, ও তোকে গালি দিয়েছে, ওর খবর নিয়ে নে, ও তোকে একটা থাপ্পড় দিয়েছে, বিনিময় কি মারিয়া ফেল। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। আল্লাহ ডাক দিয়া বলেন,
তুমি যখন অন্যায়কে ক্ষমা করতে চাইবা, যখন কি অপরাধ করেছে ক্ষমা করতে চাইবা, কারণ এই ক্ষমা করে দেওয়াটা আল্লাহর গুণ, নবীর গুণ, সাহাবায়ে কেরামের গুণ, মুমিনদের গুণ। যদি বান্দা ক্ষমা করে দিতে চাও, শয়তান তোমারে ধোঁকা দিবে কেন, তুমি তারে মাফ করে দিবা, তুমিও প্রতিশোধ নাও। আল্লাহ ডাক দিয়া বলেন, শয়তানের দিকে না তাকাইয়া যদি বান্দা তুমি ক্ষমা করে দাও, তোমার ক্ষমা করার জন্য ওই সময় শয়তানের যদি ধোঁকা আসে, তোমার একটা কাজ করা লাগবে, তোমার পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।